নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 22 এপ্রিল 2025, 8ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, মঙ্গলবার, কৃষ্ণপক্ষের নবমী তিথি, চন্দ্র থাকছে মকরে, যোগ শুভ, নক্ষত্র থাকছে শ্রবণা, রাহুকাল বিকেল 3:34 থেকে বিকেল 5:13। শুভ সময় হিসাবে সকাল 11:53 থেকে বেলা 12:47 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কোনো স্টার্ট আপ করতে চাইলে এগোতে পারেন। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভের সম্ভাবনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা স্যালারি হাইকের সম্ভাবনা। এই সময় কাজের ক্ষেত্রে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেগুলোকে ওভারকাম করতে পারছেন। লিগ্যাল লিটিগেশন নিয়ে যদি কোনো দুশ্চিন্তা ছিল সেই জায়গা থেকে পজিটিভ কিছু কিন্তু চেঞ্জেস এই সময় এক্সপেক্ট করা যায়। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফ স্টেবল। এই সময় সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। যাদের দীর্ঘদিন সন্তান কামনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আশার আলো রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয় বলা যেতে পারে। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতে সক্ষম হবেন। পরিচিতির সার্কেল বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে হতে পারে, শর্ট জার্নি অবশ্যই। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনাও নেওয়া হতে পারে। কোনো লাক্সারি আইটেম পারচেজের সম্ভাবনা প্রবল। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়ন বা একটা গেট টুগেদারেরও সম্ভাবনা থাকছে। হেলথের জায়গা থেকে অনেকটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। প্রাপ্তিযোগ বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমানজিকে চামেলির আতর অবশ্যই নিবেদন করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে কর্মস্থলে একটু বিশেষ সতর্কতা রাখা আবশ্যক। অহেতুক কোনো বিবাদে নিজেকে ইনভলভ করাবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, সেটা শুরুতেই ক্লিয়ার আপ করে নিন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে হতে পারে। অফিসিয়াল কাজের ক্ষেত্রে যতটা পারবেন একটু সিরিয়াস থাকতে হবে। এই সময় ইনোভেটিভ কোনো আইডিয়াকে যদি প্রমোট করতে চান খুব ইজিলি করতে পারবেন। বিদেশ থেকে বিশেষ কিছু ফেভার আশা করা যেতে পারে এবং তার পাশাপাশি এই সময়কালে যদি অনসাইট যাওয়ার ক্ষেত্রে কোনো অবস্টাকল আসছিল সেটাও কিন্তু কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় যদি কোনো অবস্টাকল আজকে আসছে, কিছু বাদ বিবাদ হচ্ছে, সেটাকে যত দ্রুত সম্ভব একটু মিটিয়ে নিতে সচেষ্ট হন। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে, তবে মুখমণ্ডল এবং ব্যাক পেনের একটু সমস্যা কোনো ভোগাতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে ভালো আয়ের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক একটা উন্নতি থাকছে। ইনভেস্টমেন্ট বাড়বে এবং সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফও যদি বলা যায় আজ কিন্তু অনেকটাই ব্যালেন্সড এবং সম্পর্ক একটা পরিচিতি পেতে চলেছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কিছু ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নিজেকে যতটা সম্ভব শান্ত শিষ্ট রাখতে সচেষ্ট হন। মাথা গরম করলে সেটা কিন্তু আপনাকে হেলথ ইস্যু জেনারেট করে দিচ্ছে। এই সময় অহেতুক বাদ বিবাদ থেকে এড়িয়ে চলুন। বাণীতে বিশেষ সতর্কতা রাখতে হচ্ছে। প্রাপ্তিযোগ ভালো। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন এই সময়টা বেশ ইতিবাচক বলা যায়। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইম কাটানোর প্রয়োজনীয়তা থাকছে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে, তবে কোনো বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ক্ষেত্রে একটু দুশ্চিন্তা আজ বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমানকে উদ্দেশ্য করে আজ মেটে সিঁদুর এবং চামেলির তেল দিয়ে গুলে চোলা চাপান। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কাজের জায়গায় পদোন্নতি তথা ইচ্ছা পূর্তির ক্ষেত্রে যে অবস্টাকল আসছিল সেগুলোকে কাটিয়ে ওঠার সম্ভাবনা প্রবল। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। সন্তান সুখ থাকছে। প্রাপ্তিযোগ বেশ ভালো। ছোট ছোট জার্নি হবে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে এবং সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। নিজের একটা আলাদা পরিচিতি ক্রিয়েট করতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার ফেভারে আসতে পারে। খরচ বাড়লেও বিভিন্ন সোর্স থেকে আপনি কিন্তু সেটা মেকআপ করে নিতেও পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি
লাড্ডু এবং তুলসী পাতা হনুমানের উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। যদি কোনো অবস্টেকল ফেস করছেন সেটাকে যত দ্রুত কাটিয়ে ওঠা যায় তার জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনার এগেনস্টে এই সময় যেতে পারে, তাই খুব ট্যাক্টফুলি বুঝে প্রত্যেকটা কথা এই সময় বলবেন যাতে সিচুয়েশন হাতের বাইরে না যায়। হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের, একটু যত্ন নিতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও বেটার। বন্ধু বান্ধবদের সাথে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে আজ বাদ বিবাদের যদি পরিস্থিতি আসছে সেটা এড়িয়ে চলুন। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি আছে সেগুলোর প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ বেশ ভালো। নতুন কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের প্রবল সম্ভাবনা, বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে, হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। নতুন কোনো কাজের সাথেও যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বিজনেসের থেকে এই সময় ভালো একটা রিটার্ন জেনারেট করতে সক্ষম হবেন এবং বিভিন্ন সোর্স থেকে আয় বাড়াতেও সক্ষম হবেন। আর্থিক দিক থেকে এই সময় চেষ্টা করুন নিজের ইনভেস্টমেন্টকে এমন প্রপার জায়গায় করতে যাতে সেখান থেকে একটা ভালো লাভ জেনারেট করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা খুব ভালো টাইম আপনারা শেয়ার করতে সক্ষম হচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাণীর প্রতি বিশেষ যত্নশীল হতে হচ্ছে। অহেতুক এমন কোনো কমিটমেন্ট মুখ ফসকে করে বসবেন না যেটা রাখতে আপনি নাজেহাল হন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ট্রাস্ট ইস্যু যদি কিছু ছিল সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারছেন। লাভ লাইফেও সম্পর্ক আজ পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে। হেলথের জায়গা থেকে বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় মানুষজনদের বিশেষ আশীর্বাদ পুষ্ট হচ্ছেন। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আত্মীয় পরিসরের আনাগোনা বাড়তে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। মকর। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ফুল অফ অ্যাক্টিভিটি আজকে লক্ষ্য করা যাচ্ছে। কর্মসূত্রে একাধিক ছোট ছোট জার্নি আপনাকে করতে হতে পারে। বৈদেশিক বাণিজ্য থেকে যদি কেউ লাভের আশা করছেন এই সময়টা বেশ ভালো। মায়ের সাথে সম্পর্কের জায়গার উন্নতি। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে এবং প্রপার জায়গায় ইনভেস্টমেন্টেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ কোনো গুড নিউজ ক্যারিয়ারকে কেন্দ্র করে পেয়ে যেতে পারেন। স্যালারি হাইক বা প্রমোশনেরও সম্ভাবনা প্রবল। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি এই সময় আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। ভালো একটা ডিল ক্র্যাক করার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ডিপ্রেশন বাড়তে পারে, তো সেই জায়গাটাকে কাটিয়ে উঠতে হবে। আর্থিক ক্ষেত্রে কোনো বড় ডিল আজকে না করে যেগুলো অলরেডি আছে সেগুলোর প্রতি আরও যত্নশীল হতে হবে। হেলথের জায়গায় একটু আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যাচ্ছে, তো এই জায়গাটা যাতে ঠিকঠাকভাবে মেনটেন হয় সেটা একটু লক্ষ্য রাখুন। অহেতুক কোনো বাদ বিবাদ এড়িয়ে চলুন, চোটাঘাত লাগতে পারে, তাই এই বিষয়ে একটু সতর্ক থাকতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু টানাপোড়েন রয়েছে আজকের দিনে, তাই একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় একটু নিজেকে হয়তো লোনলি ফিল করতে পারেন বা কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে একটু নেতিবাচক জিনিসপত্র প্রাধান্য পেতে পারে, সেই জায়গাটাকে কাটিয়ে উঠুন। চেষ্টা করুন কোয়ালিটি টাইম আপনার প্রিয় মানুষজনের সাথে একটু কাটিয়ে নিতে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যোদয়। কর্মের ক্ষেত্রে চাপ বাড়লেও এই সময় কিন্তু প্রপার প্ল্যানিংগুলো আগে সেরে রাখতে হবে যে কিভাবে কাজগুলোকে আপনি এক্সিকিউট করবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফের ক্ষেত্রেও সম্পর্ক বেশ স্মুথ। এই সময় চেষ্টা করুন নিজের প্ল্যানিংসগুলোকে প্রপার সাজিয়ে নিতে, যাতে করে ফিউচারে আপনি আপনার গোলটা স্মুথলি অ্যাচিভ করে যেতে পারেন।
এই সময় বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, কোয়ালিটির উপর আরও বেশি যত্নশীল হতে হচ্ছে, কম্পিটিটার্স বাড়বে এবং ব্যাকবিচিংয়ের সম্ভাবনা প্রবল। তাই এই জায়গায় খুব বুঝে চলুন, আবেগের বশে এমন কোনো কমিটমেন্ট করবেন না যেটা রাখতে আপনাকে কষ্ট পেতে হয়। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।